হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। যারা দেশের বাহিরে আমার ভাইরা আছেন বা আমার আপুরা আছেন, বোনরা আছেন, তাদের জন্য হচ্ছে এই ভিডিওটা। অনেক সময় হচ্ছে দেশের অনেক কিছু আপনারা মিস করেন তাদের জন্য। তো আমি হচ্ছে ঝটপট করে সকাল সকাল কীভাবে আমি নাস্তাটা তৈরি করে ফেলি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। ভর্তা ভাত আর ডিম ভাজা হলে কিন্তু অনেক মজা হয় যারা ভাত লাভার আছেন। আর যারা রুটি খান তারা তো ভাজি আর রুটি। তো আমি ঝটপট করে, আমার যেহেতু ছোটো ছোটো বাচ্চারা আছে, তাড়াতাড়ি করে ভাত নাস্তাটাই করে ফেলি বেশিরভাগ সময়। আর মন চাইলে রুটিও রান্না করি, রুটিও বানাই, পরোটাও বানাই। তো যার জন্য বিসমিল্লাহ করে আপনাদের মাঝে শুরু হয়ে গেলাম। তো বিসমিল্লাহ বলে এখন হচ্ছে আলু ভর্তাটা করে নিয়েছি। আর আলু ভর্তা হচ্ছে বিশেষ করে আমার দুটো ছেলেই আলু ভর্তা এবং ডিম ভাজা, ডাল, ওরা আর হচ্ছে মাংস, গোস্ত বা ব্রয়লার মুরগি ওরা অনেক পছন্দ করে। গরুর মাংস তেমন একটা না, কারণ তো হচ্ছে এগুলো হচ্ছে হাতে আমি সুন্দরভাবে মাখিয়ে নিচ্ছি সরিষার তেল দিয়ে। কাঁচামরিচ সিদ্ধ করে, লবণ আর পেঁয়াজ কুচি করে সুন্দরভাবে মাখিয়ে নিয়েছি। আর ডিম একটা ভেজে নিয়েছি। তো এই যে আমার সকালবেলার নাস্তাটা হয়ে যাবে। আবার সন্ধেবেলায় আমরা যেটা খাই, দেখেন তো কেমন হয়েছে আমার ভর্তাগুলো। ভালো, এই যে গরম গরম ভাত দিয়ে যে এভাবে ভর্তা বানিয়ে খেলে, এক একটা ভর্তার এক এক, বেগুন ভর্তা আর হচ্ছে আলু ভর্তার সাথে ডিম ভাজা আর ডাল ছিল, সেই ডাল দিয়ে নাস্তা হয়ে গেল। তো ভালো লাগলে অবশ্যই আপনারা আমার পেজের পাশে থাকবেন। সন্ধ্যার সময় আমরা কি করলাম, এই যে দেখতে পাচ্ছেন এখানে আলুর চপ আছে, কাঁচামরিচ, পেঁয়াজ কুচি, ধনিয়া পাতা, স্বাদ মতো একটু লবণ আর হচ্ছে খাঁটি সরিষার তেল হাতে মাখিয়ে সুন্দরভাবে মুড়ি দিয়ে সন্ধ্যার নাস্তাটা এভাবে কিন্তু করে নেওয়া যায়। যার আপনাদের মাঝে অল্প একটু করে শেয়ার করা। তো দুটা ভিডিও মিলিয়ে হয়েছে ফেসবুক গাইডলাইন হিসাবে, রুলস হিসাবে 3 মিনিট থাকতে হবে। তো 3 মিনিটের একটু বেশি হয়েছে। তো যাই হোক, এদের সুন্দরভাবে হচ্ছে আমি হাতে মাখিয়ে সুন্দরভাবে চটকিয়ে, তারপর হচ্ছে হাতে যে মাখিয়ে তার মুড়ি অ্যাড করে সুন্দরভাবে সন্ধ্যার নাস্তাটা এভাবে করে হচ্ছে আমার বাচ্চারা অনেকটাই পছন্দ করে। আর বিশেষ করে হচ্ছে এভাবে আরেকটু করলে, মানে বাচ্চারা ঝালমুড়ি অনেক সময় কিনতে পাওয়া যায়, ঝালমুড়ির মতো হচ্ছে ওরা অনেক পছন্দ করে। তো এই যে যার জন্য হচ্ছে ঘরোয়া, আর আমার বাচ্চারা হচ্ছে বিশেষ করে ওরা বাহিরের খাবারটাই বেশিরভাগ পছন্দ করে। তো আমি ভিডিওগুলো আগে থেকেই রেডি করে রাখছিলাম, যেহেতু আমি বাড়িতে আসবো, আমি রান্নার কাছে তেমন একটা যাব না। আমি এই ভিডিওগুলো হচ্ছে করে রেখেছিলাম যে আপনাদের মাঝে ভিডিওগুলো শেয়ার করে দেব। তো এই যে হাতে মাখিয়ে সুন্দরভাবে খেতে কিন্তু খুবই টেস্ট হয়। যারা মুড়ি মাখা এভাবে খান জানেন। আমার ছোট ছেলেটা হচ্ছে মানে রাগ করে ফেলছে, ওকে আবার নিয়ে আসলাম। নিয়ে এসে দেখেন আবার সুন্দরভাবে বসে ওরা খাচ্ছে। মানে ছোট ছোট তো দুইটা, একসাথে হলেই দুষ্টুমি, তারপর হচ্ছে রাগ, অভিমান সবই থাকে ওদের ভিতরে। তো যাই হোক, বাচ্চাদের জন্য সবাই অনেক দোয়া করবেন। আর দেখতে দেখতে হচ্ছে আমার চমৎকার মজাদার খাবারগুলো হয়েছে। এই যে আবার ছোটোর জন্য আবার নেমে এসেছে খাবারের জন্য। তো সবাই ভালো থাকবেন। আপনারা কিভাবে নাস্তা করেন আমাকে জানাবেন। আজকের মতো এখানে, আল্লাহ হাফেজ।